পুরোদমে ভারত পাকিস্তান নতুন যুদ্ধ শুরু হয়েছে। আর এরই মাঝে আমাদের হাতে এসেছে সবথেকে সর্বশেষ গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, পাকিস্তানের মুহুর্মুহুর ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল নরেন্দ্র মোদীর ভারত। এবার পাল্টা হামলা শুরু করেছে পাকিস্তান। বৃহস্পতিবার রাতে পরপর বিস্ফোরণে কেঁপে উঠেছে ভারত। আখনুর সাম্বারের মতো জায়গায় বাজছে সাইরেন। আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে একাধিক রকেট উড়ে এসেছে ভারত সীমানায়। ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পাকিস্তানি হামলা প্রতিহত করতে সক্রিয় করা হয়েছে। এবারে জানাবো, পাকিস্তান আক্রমণ করলে পুরো বিশ্ব জানতে পারবে, ঘোষণার প্রয়োজন নেই বললেন পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছে, যখন পাকিস্তান আক্রমণ করবে তখন কারো ঘোষণা করার প্রয়োজন হবে না, কারণ পুরো বিশ্ব এমনিতেই জানতে পারবে। জিও টিভির খবর অনুসারে বৃহস্পতিবার 8 এপ্রিল এক সংবাদ সম্মেলনে সব কথা বলেছেন তিনি। এরপর পাকিস্তান হামলা শুরু করে। এদিকে সীমান্তে 40 থেকে 50 জন ভারতীয় সৈন্যকে হত্যা করা হয়েছে বলছে পাকিস্তান। বিতর্কিত কাশ্মীর অঞ্চলে ভারত ও পাকিস্তান শাসিত অঞ্চলে মধ্যবর্তী সীমান্তে 40 থেকে 50 জন ভারতীয় সৈন্যকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। আজ পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জাতীয় পরিষদের আইন প্রণেতাদের উদ্দেশ্যে দেয়া ভাষণেই দাবি করেন তিনি। এরপর জানাবো, জম্মুর বিমানবন্দরে বিস্ফোরণ, কাশ্মীর জুড়ে সাইরেন এবং ব্ল্যাকআউট। ভারত শাসিত কাশ্মীরে জম্মু বিমানবন্দরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এছাড়াও কাশ্মীর জুড়ে ব্ল্যাকআউট এবং সাইরেনের শব্দ শোনার কথা জানিয়েছে স্থানীয়রা। বৃহস্পতিবার 8 মে রাত 9:30টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এবং সর্বশেষ জানাবো, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ প্রকাশ, পত্রিকা অফিসে আগুন। শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ প্রকাশ করায় খুলনা থেকে প্রকাশিত দৈনিক দেশ সংযোগ পত্রিকায় অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। সন্ধ্যা 7টার দিকে নগরীর ছোট মির্জাপুর এলাকায় এই ঘটনা ঘটে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দলকে সমর্থন করেন কমেন্ট করে বিশ্ববাসীকে জানিয়ে দিন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন, যাতে করে তারা আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদগুলো জানতে পারে। এবারে বিস্তারিত। পাকিস্তানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ভারত। এবার পাল্টা হামলা শুরু করেছে পাকিস্তান। বৃহস্পতিবার রাতে পরপর বিস্ফোরণে কেঁপে উঠে ভারত। আখনুর সাম্বারের মতো জায়গায় বাজছে সাইরেন। আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে একাধিক রকেট উড়ে এসেছে ভারত সীমানায়। ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পাকিস্তানি হামলা প্রতিহত করতে সক্রিয় করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানিয়েছে, বৃহস্পতিবার রাতে পাকিস্তানের মোট 8টি ক্ষেপণাস্ত্র ভারত ধ্বংস করেছে। পাক হামলার নিশানায় ছিল মূলত জম্মু কাশ্মীরের বিমানবন্দর সাম্বা আর এস পুরা আরিনা সংলগ্ন এলাকা। খবরে বলা হয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 দিয়ে ক্ষেপণাস্ত্রগুলো আটকানো হয়েছে। পাশাপাশি জম্মু বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে 2টি পাকিস্তানি ড্রোন ভূপাতিত করা হয়েছে। জম্মু শহরে মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে। জম্মু বিমানবন্দর পাঠানকোটের বিমান বাহিনীর ঘাঁটিতে সাইরেন বাজছে। সাইরেনের শব্দ শোনা গেছে বারামুল্লা, কুপওয়ার মতো এলাকাতেও। এছাড়াও শহরের নানা প্রান্ত থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়াও শহরের নানা প্রান্তে এখনও পাঞ্জাবেও বিভিন্ন অংশে ব্ল্যাক আউট অর্থাৎ বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছে। আলো নিভিয়ে রেখেছে ভারত। পাঞ্জাবে হোশিয়ারপুরের ডেপুটি কমিশনার আশিকা জৈন জানিয়েছেন, ভারতীয় বিমান বাহিনীর নির্দেশে শহরে ব্ল্যাক আউট করা হয়েছে। প্রশাসন বলছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ব্ল্যাক আউট চলবে। পাকিস্তানের ভয়ে অমৃতসর এও ব্ল্যাক আউট করে রেখেছে ভারত। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার দাবি করেছে, পাকিস্তান সেনাবাহিনী তাদের পাঞ্জাব এবং গুজরাট, জম্মু কাশ্মীর সহ দেশের উত্তর ও পশ্চিম অঞ্চলে অন্তত 15টি শহরে সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। হামলায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার জানায়, পাকিস্তানের এই হামলার জবাবে ভারত পাল্টা আক্রমণে লাহোর সহ একাধিক শহরে সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। এর মধ্যে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও বিশেষভাবে লক্ষ্য করা হয়েছে।
জম্মু বিমানবন্দরে বিস্ফোরণ, কাশ্মীর জুড়ে সাইরেন এবং ব্ল্যাকআউট। ভারত শাসিত কাশ্মীরে জম্মু বিমানবন্দরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এছাড়াও কাশ্মীর জুড়ে ব্ল্যাকআউট এবং সাইরেনের শব্দ শোনার কথা জানিয়েছে স্থানীয়রা। বৃহস্পতিবার 8 মে রাত 9:30টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। জম্মু শহরের গুজ্জরনগর সেতুর কাছে এক প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেছেন তিনি জম্মু বিমানবন্দরের কাছে 16টি বস্তু পড়ে থাকতে দেখেছেন। মঙ্গলবার রাত 1টার পর অপারেশন সিঁদুর নামে পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের বিভিন্ন স্থাপনায় হামলা চালায় ভারত। ক্ষেপণাস্ত্র হামলা ও গুলিবর্ষণে নিহত হন 31 জন, এতে আহত হয়েছে আরও 57 জন। অন্যদিকে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে মঙ্গলবার রাতেই নিয়ন্ত্রণ রেখার কাছে এলওসিতে পাকিস্তানি সেনারা গোলাবর্ষণ করেছে। বার্তা সংস্থা এপি উদ্ধৃত করে বিবিসি বলছে কাশ্মীর জুড়ে ব্ল্যাকআউট চলছে, লোকজনকে দৌড়াদৌড়ি করতে দেখা গেছে, সাইরেনের শব্দ শোনার কথা জানিয়েছে স্থানীয়রা। ভারতীয় সেনাবাহিনীর একটি সূত্র বিবিসিকে জানিয়েছে জম্মুতে নিরাপত্তা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। এছাড়াও শহর জুড়ে এয়ার সাইরেন বাজে। মুহুর্মুর হামলায় কেঁপে উঠেছে ভারতের বিভিন্ন জায়গায়। এসব জায়গায় রাতের বেলায় অন্ধকার থাকার কারণে এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ রাতে বোঝা না গেলেও এখন তা স্পষ্ট হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখন দেখা যাচ্ছে। এ অবস্থায় ভারত পাকিস্তানে হামলা করে একরকম ভয়ানক বিপদের মধ্যে পড়েছে। সীমান্তে 40 থেকে 50 জন ভারতীয় সৈন্যকে হত্যা করা হয়েছে বলছে পাকিস্তান। বিতর্কিত কাশ্মীর অঞ্চলে ভারত ও পাকিস্তান শাসিত অঞ্চলে মধ্যবর্তী সীমান্তে 40 থেকে 50 জন ভারতীয় সৈন্যকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। আজ পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জাতীয় পরিষদ আইন প্রণেতাদের উদ্দেশ্যে দেয়া এক ভাষণেই দাবি করেছেন। তবে ভারত এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। আতাউল্লাহ তারার আরও বলেছেন, আমরা কার্যত সীমান্তে তাদের ভারতীয় সামরিক স্থাপনাগুলো গুড়িয়ে দিয়েছি। স্কাই নিউজের লাইভ প্রতিবেদন বলা হয়েছে, ভারত থেকে তাদের প্রতিবেদক নেভিল লেজারুস বলেছেন, গত 2 দিন ধরে নিয়ন্ত্রণ রেখা জুড়ে খুব ভারী গোলাবর্ষণ হয়েছে, যা এখনও চলমান রয়েছে। এদিকে ভারতীয় পুলিশ জানিয়েছে পুঞ্চ জেলায় ভারী গোলাবর্ষণে 16 জন মারা গিয়েছে এবং এর মধ্যে ভারতীয় সৈন্য রয়েছে। এছাড়াও পাকিস্তান আরও বলছে তারা ইসরায়েলে নির্মিত 25টি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে। ভারত বলেছে তারা 15টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। বিশেষ করে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত পাকিস্তানের মধ্যে পরপর প্রায় 15 দিন ধরে এই গোলাগুলির ঘটনা ঘটল। এই গোলাগুলিতে এখন পর্যন্ত 50 জনের অধিক সেনা নিহত হয়েছে, এমনটাই জানিয়েছে পাকিস্তান।